ভর দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চোর। নৈহাটির ঘটনা। নৈহাটি টালিখোলা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকারের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। বুধবার দুপুরে দরজায় তালা দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকারের স্ত্রী শুভ্রা সরকার। স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকার ছিলেন ব্যবসা কেন্দ্রে। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে শুভ্রা দেবী দেখতে পান সদর দরজার তালা খোলা এবং ঘরের ভিতরে অচেনা এক যুবক আলমারি ভেঙে কিছু খোঁজার চেষ্টা করছে। সেই মুহূর্তে স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী শুভ্রা সরকার চেঁচামেচি করতেই যুবক পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা তাকে পাকড়াও করেন। এরপর তাকে শিবদাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভর দুপুরে এরকম চোরের হানায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রয়েছে নৈহাটির টালিখোলা এলাকার বাসিন্দা। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ। ফোন করলো আমাকে যে এই ব্যাপার বাড়িতে চুরি হয়ে গেছে। আপনি কোথায় ছিলেন? আমি নৈহাটিতে দোকানে ছিলাম। কি করেন আপনি? হ্যাঁ, এই কাজ করি হাতে সোনার কাজ। স্বর্ণ ব্যবসায়ী? পুলিশে জানাবেন তো? পুলিশ নিয়ে গেছে খবর পেয়ে, ঠিক আছে। না, আপনার বাড়িতে চুরির উদ্দেশ্যে ভর দুপুরে পুলিশকে আলাদা করে জানাবেন? অভিযোগ জানিয়েছে? অভিযোগ বলা আছে, পুলিশ ধরে নিয়ে গেছে তার জন্য। কি চাইছেন এখন? যাতে চুরি ফুরি এই এলাকায় বন্ধ হয়, ঠিক আছে, তার জন্য যাতে সুরা হয় সেই ব্যাপারে পুলিশ থানার থেকে যেটা ব্যবস্থা হয়, দুপুরে ফাঁকা টাকা থাকে সব বাড়িতেই, ঠিক আছে, সেই ব্যবস্থা যাতে ভালো জায়গায় দোকানপাট খোলা চালু, তাও তালা ভেঙে। হ্যাঁ, সেটাই। দোকান বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ ছিল, তারপরেই কেসটা হয়েছে। ধরা পড়েছে লোকাল? না না না, লোকাল না, গৌরীপুরের ওদিকে। এখানে এসব কাগজ কুড়ানির ফোনে আসে না, সব এই একাই ছিল। ও বললো তো আরেকজন, যাই হোক পুলিশ এটাকে তদন্ত করছে। খোয়া গেছে, তার জন্য সে পুলিশ ওইখানে পাবলিকই উদ্ধার করেছে কিছু, ঠিক আছে। মোবাইলটা, হ্যাঁ, না সেটা নিতে পারেনি, যাই হোক। আমি ঘরে ছেলেকে নিয়ে আসলাম, আসার পরে দেখছি এখানে সব একটা ছেলে উলট পালট করছে সব। আমি দেখে পুরো ঘাবড়ে যাই। আমি বলছি কে তুমি করতে করতে আমি ছেলে নিয়ে বেরিয়ে গেছি। তারপরে সবাই মিলে ওখানে চেপে ধরেছে, টালিখোলা অব্দি চলে গেছিল। ওখানে ধরার পরে কেউ ছিল না, আমি সবে ছেলে নিয়ে ঢুকেছি। হ্যাঁ, তালা ভেঙে ঢুকেছে। একজনই। চিনতে পেরেছি কি? আমি তো অচেনা, আমি চিনবো কি করে? আমি অচেনা দেখেই তো চিৎকার করে উঠেছি আপনি কি, আপনি। তারপরে আমার পেছন বেরিয়ে আমি আস্তে করে, আমার মাথায় হলো যদি আমাদের উপর বাই চান্স আমাকে ছেলেকে যদি কোনো রকম কিছু করে, আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে চিৎকার করেছি। তারপর দোকানের সব দৌড়ে গেছে, আমাকে যে অটোওয়ালা নামিয়েছে সেই দাদাও দৌড়েছে। দৌড়ে গিয়ে ওই টালিখোলার ওখানে গিয়ে ধরেছে। এমনি যা যা নিয়ে গেছিল সব পাওয়া গেছে। আপনি যখন বেরিয়েছেন তারপরেও বেরিয়ে গেছে? পেছন থেকে বেরোচ্ছে, আর আমি তো আস্তে করে, ছেলে পেছনে, আমি আর কিছু করতে পারছি না। ওর পেছনে আমার ছেলে। পরে ওখানে গিয়ে বলছে, দাদা বলছে ওই দাদা যেই চেপে ধরতে গেছে ওনাকে চাকু দেখিয়েছে, কিন্তু আমি চিৎকার করছি। পরে দৌড়, আমিও পেছন দৌড়েছি। না, ছুরি ছিল। ওরা বলছে, যদিও আমি দেখিনি, ওনারা দেখেছে বা ওইখানকার লোক। পুলিশ নিয়ে গেল ওই যে। কোনো চুরির উদ্দেশ্যেই আপনার ঘরে হানা দিয়ে? অবশ্যই। তা নাহলে এরকম করবে কেন বলুন? না, এইসব শত্রুতাটা না।